করছে স্কুল বন্ধ করে দিয়ে। এখন আমাদের আশ্রম হয়ে গুরুদেবের আশ্রম আছেন তো, সেই আশ্রমে তো থাকি ছুটি ছাটা পড়লে। ওরে বাবা রে, কি রে আজ স্কুলে যাসনি? বলে স্কুল বন্ধ, মাস্টারের মা মরে গেছে। সে যে কতবার মরে তার ঠিক নেই, কি তাই বলে প্রেম করছে। তাই প্রেম ভালো। আবার দেখি কিছুদিন বাদে শাঁখা সিঁদুর পরে বেটে করে একবার মন্দিরে এসেছে। তা কেমন আছো? বলে বুঝাও। বোঝালে বোঝে না, খালি কিট 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 করে। আর এই দুদিন আগে স্কুল থেকে পালিয়ে এলি, কি প্রেম, শাঁখা পরে কিট কিট করে। বুঝু তার মানে কি? বিয়ে করো না তো প্রেম আছে, বিয়ে হয়ে এক জায়গায় ঘুরে সব। আমি যদি ভুল বলি মিলাবেন আপনারা। আপনারা তো আছেন। দশরথ ফেসে গেল ওই জন্যই তো। তিনজনা স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। ছোট হলো সুমিত্রা। তা তিনজন বউ সমান সমান যা না, সেই সুন্দরী কৈকেয়ী সে একটু অভিনয় করতে পারে, ভালোবাসে, সেইখানে গুট গুট করে খালি যা ওই গিয়ে ফেসে গেল। বাস কৈকেয়ী যখন তার রোগ ভালো করেছিল, ওই ময়দানবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। কৈকেয়ী বলল আমি তোমায় সুস্থ করে দেবো, দিয়েছিল। রক্তপুঁজ মুখ দিয়ে টেনেছিল, এটা ঠিক আছে, ভালো, সেবা করা ভালো। কিন্তু এই তার রূপে, তার গুণে মুগ্ধ হয়ে এই এই ভুয়ো মানে কাপুরুষ পুরুষ আছে। বেশি ফেসে যেও না, খেয়াল রাখো যেন ধসে পা দিও না, গলে যেও না। হ্যাঁ, গলে গেছো তো মরে গেছো। ফটাং করে একটা তীর মেরে দেবে জয় নিতাই। তীর মানে বাক্যবান। কেমন? সে আর বুক শুল বেরোবে না, জীবন ভোর তোমায় কাঁদতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, এই দেখো যেন তোমাকে আমি যত দেখি যেন কিরকম মনে হয়, যেন তোমাকে আরো, তুমি আমার কবিতা। স্ত্রী আবার বলে তুমি আমার জীবনের মালা। ও সব জ্বালা রেখে দাও, ও প্রথম প্রথম হয়। তারপরে ডাব যখন নারকেল হয়ে যায়, ডাব নারকেল হয় না, ডাব দামে বিক্রি হয়, নারকেল অত দামে বিক্রি হয়। ও যখন পেকে ঝুনো হয়ে যাবে, ও জলও কেউ খাবে না, খেলেই পেট খারাপ করবে। ওই কবিতা বলো, মালা বলো, চুনচুন বলো, সব ওই একটা টাইম, তারপরে আর নেই। বলো রাধে রাধে। তা ভক্তমন্ডলী মায়েরা, আমি তো এত হাসির কথা বলিনি। আরে সর্বনাশ, আমার করতালওয়ালা পড়ে যাচ্ছে না। বেশি হাসি ভালো না, এরপরে কাঁদতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, এটা যা হলো তাই সেটাই। কি কৈকেয়ী বলে দিল যে স্বামী এটা আমার কর্তব্য। স্বামী বলে দিল না আমি খুশি। দশরথ বললেন তুমি কি বর চাও বলো, তুমি কি বর চাও বলো, দুটো বর দেব, যা চাইবে তাই। এরকম বলতে নাই। একটা মানুষ কোনোদিন যা চাইবে তা দিতে পারবে না, এসে যাবে জীবন, বলো না। আর স্ত্রী জাতি অল্প বুদ্ধি বলেছে। এটা কখন কখন রং বদলায়, যেদিকে নিচু সেদিকে চলে যায়, কখন কি বলে তার কোনো ঠিক থাকে না, লাইনে থাকে না। তাই তাদের কাছে এরকম বাক্য দিও না, তুমি যা চাইবে তাই। কৈকেয়ী বলে উঠলো আজকে নেব না, আমি পরে চেয়ে নেব, দুটো বর বাকি থাকবে। আর সেই দুটো বরেই দশরথের মৃত্যু হলো। যখনই বললেন রামকে বনবাসে যেতে হবে, এই রামগত প্রাণ, দশরথ প্রাণ ছেড়ে চলে গেল। আর একবারে ভরত রাজা হবে। ভক্তমন্ডলী মায়েরা কথাগুলো মিলিয়ে নেবেন, জীবনে তাই রামায়ণ পড়তে হয়। কেন পুরুষকে ত্রয়ীন বলে, কা পুরুষ বলে, কখন হয় যখন নিজের বুদ্ধি লোপ পেয়ে যায়। মানুষ যখন পুরুষত্ব হারিয়ে কা পুরুষ হয়ে যায়, তখন তার প্রাণ পর্যন্ত চলে যায়। এই জন্য সব করো, হুঁশ রাখো, বেহুশ হয়ে যেও না, বাচ্চা ছেলে হতে যেও না, জায়গা ধরে রাখো। সে স্ত্রী হোক আর পুরুষ হোক, সবার ক্ষেত্রে তাই। গরীয়সী মা কি না পারেন আপনারা।
পৃথিবী রক্ষা হয়েছে মায়েদের দ্বারা। মা দুর্গা মহিষাসুরকে বধ করলে, না হলে পৃথিবী থাকতো না। মা কালী অসুরদের বধ করে শিবের বুকে পা দিলেন, না হলে পৃথিবী থাকতো না। এই মাতৃভূমি সতী সাধ্যের দেশ এই ভারতবর্ষ, পুণ্যভূমি ভারতবর্ষ। সেখানে এই এত অল্পে জীবন বিকিয়ে দিলে হবে না। বিবেকানন্দজি বলছেন যে মেয়েরা সীতা চরিত্র পড়ল না তারা সীতা। সীতা মানে কি সুন্দর, সীতা মানে সোজা, সীতা মানে সাদা। সরল কবে হবে? অন্তর দিয়ে হাসবে কবে? তোমাদের হাসি পৃথিবীকে মুক্ত করে দেয়, কিন্তু কুটিলপনা হাসি জীবনকে ক্ষয় করে দেয়। সীতা চরিত্র দেখতে হবে। রাজকন্যা হয়ে যিনি এক বস্ত্র পরিধান করে স্বামী সেবার জন্য গৃহ ছেড়ে বেরিয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এই রামায়ণ মহাভারত এই ভারতের কল্যাণের জন্য তৈরি করেছেন ব্যাসদেব, অকল্যাণের জন্য নয়। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন দোকান খুলতে যাচ্ছি, তোমার কি ইচ্ছা আমি পরে পূর্ণ করবো, এখন সময় নেই, আমি চলি। চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, সোনা দোকান আগেই আপনাদের জানিয়েছি, স্বর্ণকার তিনি। হ্যাঁ, তিলক সেবা করে কণ্ঠিমালা ধারণ করে জপের মালাটা হাতে নিয়ে নিতাই গৌর বলতে বলতে সোনা দোকানে বেনিমাধব চলে। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। এই নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নাম বড় ধ্যান, নাম বড় জ্ঞান। নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নামে সে প্রাণে দোকান। নাম বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা মদিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। মধুমাখা কৃষ্ণনা। সুধা মাখা হরিনা, মধুমাখা কৃষ্ণ না। ওই সুধা মাখা হরিনা, মধুমাখা কৃষ্ণনা। বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। মধুমাখা কৃষ্ণনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে
বলিতে তাহারে সুধা মাখা। আরে দোকান খোলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে দোকান খোলো। তখন থেকে সকাল থেকে দাঁড়িয়ে আছি, তোমার দোকানে আসার নাম নেই। তুমি কে বাপ? আগে রাজা পাঠিয়েছে। আচ্ছা যেই পাঠায় আমার দোকান আমি কখন খুলবো? কি তোমার জন্য দোকান খুলতে হবে নাকি? ফলে তোমার এই জন্য কোনো উন্নতি নাই। আমার উন্নতি হয়েছে কি অবনতি হয়েছে তোমাকে কি চেকিং করতে বলছে? অযথা নাক গলায় এরা। তুমি বড় লোক হও না, তুমি টাকা রোজগার করো না, সময়ে ফাঁক দিও না, কাউকে জ্ঞান দিও না, তুমি করে দেখাও। আমি যে ছোট লোক বা আমি যে গরিব লোক তুমি কি করে বললে? আমি কি তোমায় চাইছি? এখন দেখবেন যার দোতলা বাড়ি সেও গিয়ে সরকারের কাছে আমার বাড়ি নাই জানে, মানে সে জানে ওর উপরে যদি আর একতলা হয়ে যায় বিনা পয়সায় তো ক্ষতি আছে, তবু নাই বলছে। ভগবান ওই জায়গায় বলছে চিত্রগুপ্ত লিখে রাখো, পরের বারে ওকে বাটি হাতে বসাবো ফুটপাতে। এই যে নাই নাই নাকে কাঁদা পাটি, এ কথা কি মিথ্যা যাবে রে? তুই পেয়েও যদি নাই বলিস, অস্বীকার করিস, তাহলে নাই কি জিনিস তোকে দেখাতে হবে। এই জন্য হায় রে খবরদার এরকম সাদা কাগজে লিখিস। কি দুর্দশা গো, কি দুর্দশা। বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি, ওই তো তুলতিছ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা করিনা মধু মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা করিনা মধু মাখা কৃষ্ণ না। রেতে না 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 রেতে তা নাই না না না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় হোক। বলে গিরধারী লাল কি। কিছু খবর আছে কি? হ্যাঁ বলুন, কেন সকাল থেকে লাইন দিয়েছেন আমার দোকানে? এবার বলো বলো। রাজা পাঠিয়ে দিয়েছে তেনার মেয়ের বিয়ে, রাজকন্যার বিয়ে। ভালো কথা। কিছু গয়না লাগবে তাই তো? না গয়না না, উনি মানে সোনা পাঠিয়ে দিয়েছে, দুটো সোনার কলসি বানিয়ে দিতে হবে। উনি ওনার মেয়েকে উপহার দেবে, রাজা তো, তাই রাজকন্যার বিবাহে দুটো সোনার কলসি দেবে, তাই 2 বস্তা সোনা পাঠিয়ে দিয়েছে। এটা আপনি ওজন করে নিয়ে নেন, আর 15 দিন পরেই আমি আবার আসবো, নিয়ে যাব। কারণ এই জ্যৈষ্ঠ মাসের 15 তারিখেই বিয়ে, ঠিক আছে? তো সুতরাং আপনি ভালো করে দিবেন বানিয়ে, একবারে নকশা করে, যেন রাজকন্যার এই উপহার দেখে ভুলে যায় সকলে। সে বলে আজ পর্যন্ত মার্কেটে আমাকে সবাই জানে যে আমি নকশায় ভালো পারি, তো আমি ডিজাইন বানিয়ে দেবো, কোনো সমস্যা নাই। 2 বস্তা সোনা জয় নিতাই। ঘুমাবেন না কেউ? আমার তো ঘুম ধরে না, এরকম যদি বস্তা পেতাম কীর্তনে আর আসতাম না। এ দোকানদার কি করে সামলালো আমি বুঝি না। 2 বস্তা সোনা এসেছে, তার চোখ বড়ও হয়নি আর ছোটও হয়। রেখে যা, এই তো রেখে যা। হ্যাঁ ঠিক আছে, 15 দিন পরে আসবে। হ্যাঁ ওই এটা লেভেলটা আনবে, হ্যাঁ ওই টিকটুকনটা আনবে, আর দেখে আমি দিয়ে দেবো, কোনো চিন্তা করো না। রাজ কর্মচারী সোনার বস্তা রেখে দিয়ে টুকন নিয়ে চলে গেল। বুঝতে পেরেছেন? মামে মোমে বিল বইটা নিয়ে চলে গেল গেল। এখন এ তো কাজ বন্ধ করে দিয়ে চিন্তায় পড়ে গেল। 2 বস্তা, 2 বস্তা। একটা মেয়ের বিয়ে হবে, একটা কলসি হলেই হয় নাকি?
এ রাজকন্যারা কি কোনোদিন জল বইবে নাকি? এ সব মানে কি বলবো, এ সব প্রহসন হয়ে গেছে, লোক দেখানো। খামাখা এত খরচা করে দুটো কলসি দেওয়ার কি কোনো যুক্তি আছে? এখন তো আবার কলসিতে জল কেউ খামাখা মেয়ের বিয়েতে এত কলসি টলসি এখন দেখবেন সব কলসি এই সব মানে এইসব কি বলে জগ ঘটি ঘটি সব উপরে তুলে দিয়েছে কার্নিশে বস্তার ভিতরে করে। আমরা কোথাও পৌঁছে গেলে বুড়িমা শাশুড়ি ননদি এরা বল, আরে বৌমা ওই ঘটিটা থালাটা কাঁসার থালাটা নিয়ে এসো, শ্যামসুন্দর প্রভু চরণ ধোয়াতে হবে। কাঁসার থালা নিচে থাকলে তো ছোট বউ পাবে, সে তো উপরি আছে তারপরে আবার ভিতরি আছে। কেমন সে বউ, ছোট খাটো বউ, সে কার্নিশে হাত পাবে। এদিকে শাশুড়ি সম্মানের জন্য, বৌমা কি করো বুঝি না, শ্যামসুন্দর প্রভু চলে যাবে না, তাড়াতাড়ি করে নিয়ে, সে এখনো হাত পায়নি। মাঝে মাঝে এরকম করে হয় রে। শেষকালে শাশুড়ি খুঁজে খুঁজে এসে, বৌমা থালা কোথায়, ঘটি কোথায়? ও মা আমার হাত পায়নি। বলতে তো পারো, বলে ওনার কাছে আমি বলবো কি করে, উনি যদি তখন বলে বস্তার মাল বস্তায় থাক, এই জন্য আমি লজ্জায় যাই। ঠিক আছে ঠিক আছে, ভালো কাজ করেছো, ওটা ঠিক আছে। কিন্তু এইবার বস্তা থেকে থালা একটা ঘটি একটা বের করলো, বের করে বৌমা হ্যাঁ তাহলে তাড়াতাড়ি, বলে মা এই থালা ঘটি বের করবো মানে কি, সে কালো পড়ে গেছে, দাগ হয়ে গেছে, বস্তায় আছে তো দাগ হয়ে গেছে। বৌমা তাড়াতাড়ি করে পিছন পিছন দরজা দিয়ে বেরিয়ে পুকুর ঘাটে ধুয়ে নিয়ে এসো। এই গেল, গিয়ে ছাই দিয়ে কাঁসার থালা মাজলো। ও মাগো যেই হনুমান সেই হনুমান, সে আর চকচক করে না, ঝকঝক করে না, ছাই দিয়ে এতদিনের ময়লা যায় মা। শাশুড়ি দেখে বলে, বৌমা আরেকবার যাও, বালি দিয়ে মাজো, বালি দিয়ে মাজো। বৌমার এইবার চাপ পড়ছে, যত এদিকে রাগ হবে এখানে চাপ পড়বে না, বস্তায় রেখে দেবে, আমারই জ্বালা। এই চাপে মোটামুটি কিছুটা দাগ গেছে, জল নিয়ে চলে এসে শাশুড়ি বলে, আমি বলবো কি করে যে আমার বৌমা মেজেছে, এখনো কিরকম কালি লেগে আছে, তেঁতুল দিয়ে মাজো, যাও তাড়াতাড়ি। 3 বারের বেলা বৌমা এবার চাপ দেয়নি, কেঁদে কেটে তেঁতুল দিয়ে মাজলো, অনেকটাই দাগ গেল, তবে পুরোপুরি। হ্যাঁ শাশুড়ি তবে বলল, উনি চলে যাবেন, আর মাঝামাঝি করো না, এবার ঢালাঢালি করো। জল আনা হলো। ভক্তমণ্ডলী মায়েরা, এর থেকে কি বোঝা গেল, আমাদের সব বাসন কোসন তো বস্তা বন্দি, চিত্ত চেত দর্পণ মার্জন। বহুদিন হরিনাম হয়, বহুদিন কৃষ্ণ নাম হয়নি, বহুদিন কৃষ্ণ নামে চোখে জল আসে নাই, এ তো দাগ পড়ে গেছে, কালি পড়ে গেছে। এ কালি তুলতে কত কাঁদতে হবে, কত চাপ দিতে হবে তবে। এই ভক্তমণ্ডলী মায়েরা, রাধা মাধব কি, এই জন্য ভিত্রি রেখো না, 3 বার করে ঝাড়ু দাও, 3 বার করে মাজো, সকালে দুপুরে সন্ধ্যায় 3 বার করে হরিনাম করার কথা গুরুজিগণ বলে, তাহলে আর কোনোদিন দাগ পড়বে না, ঝকঝক করবে, চকচক করবে, তাতে সেবা কাজ হবে, এতে কোনো সন্দেহ। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এখন এই যে ঘষা মাজা চলছে, 2 বস্তা সোনা, একটা কলসি দিলেই হয়, লোক দেখানো 2টো কলসি দেওয়ার কি দরকার? এই ভাবতে ভাবতে এমন বেলা সেই স্ত্রী মানে দোকানদারের স্ত্রী খাবার নিয়ে দোকানে পৌঁছে গেছে। হ্যাঁ স্বামী গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটু বলাও যায়নি কোন বংশের মেয়ে আমি বিয়ে করেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে 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 হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম 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 রাম, হরে হরে। হরে হরে। আগো আজ তো
হরিনাম আউড়াচ্ছ কেন? আর ঝাঁপ ফেলে দিয়েছ কেন? এখনো তো দোকান খুলে রাখার কথা। বলে 2 বস্তা এসে গেছে, আর কত খুলো। স্ত্রী বলে মানে কি? মানে কি, তুমি চোখের সামনে দেখো কি অবস্থা, 2 বস্তা সোনা। সে স্ত্রী খাবার ফেলে দিয়ে কি চুমু খেলো, কি জড়িয়ে ধরলো। বলে তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি আরো বেঁচে থাকো, তুমি যত বাঁচবে তত বস্তা আসবে, আর যত বস্তা আসবে আমার তত সুখ হবে। সাজবো, হ্যাঁ, আমি নাচবো, আমি গাইবো। কি সে বলে মরেও না এরা। আরে এ 2 বস্তা সোনা লোকে দিয়ে গেছে, আমার নাচার কি যায় আসে? লোকের দেখে করে হয়, নিজের যেটা পরের সোনা কানে দিও না। পর দিয়ে গেছে সোনা বানাতে, আর আমি তাকে দেখে এত নাচানাচির কি যায় আসে? হরিনাম করো, কৃষ্ণ নাম করো, ডাল ভাত খাও, তুলসী দিয়ে প্রসাদ পাও, পরের ধনে লোভ করো না। তো তখন স্ত্রী বলছে, ওগো সোনা দোকানিরা কত কিছু করে, তোমার মাথায় কি ভগবান একটু বুদ্ধি দেয় না? তুমি কাটতে পারো না? আমি বলে কাটাটা কিরকম রে? সে বলে ওগো দাড়ি পাল্লা ঠিক থাকবে তবু কাটবে। এরকম সোনা দোকানদার করে না, করে তো তার বউরা কোথা পায়? তারা এত সোনা দানা বড় লোক কোথা থেকে হয়? ওই কর্মচারীর পয়সা নিয়ে ওটা হয় নাকি? কাটে কাটে, তুমি কাটো না গো। 2 বস্তা সোনা কত কাটা যায়, আমার স্বাদ পূর্ণ হয়ে যায়। এই দেখো খাবার দিয়ে গেছো, চলে যাও। এখানে থাকলে তোমার মাথায় চুল থাকবে না, তোমার মাথায় উকুন হয়ে যাবে, শুধু কামড়াবে। লোভ একটা এমন জিনিস, লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, তাই এই লোভ করতে 3টে জিনিস খতরনাক আমাদের মধ্যেই আছে, ভগবান দিয়েছে, ব্যবহারের জন্য দিয়েছে। আমরা ব্যবহার ভুল করি, তাই সেই 3টে জিনিসেই মরি। 3টে জিনিস নিয়ে বাঁচা যায়, আবার তার দ্বারাই মরা যায়। যেমন কীটনাশক ঔষধ, কীট নষ্ট হবে, মরবে, বিনাশ হবে, আমরা ফসল পাবো, তার জন্য ঔষধ তৈরি হয়েছে বাজারে। কিন্তু আমরা যদি রোজগার করে বিষ কিনে খেয়ে মরে যাই, যায়নি তাই, তাহলে ওটা বিষ কোম্পানির দোষ নয়, ওটা আমার ব্যবহারের দোষ। বিষ তৈরি করা হয়েছে যে কারণে, সেটাই লাগাতে হবে। কাম দিয়েছেন ভগবান, কাম না থাকলে মানুষ থাকবে না, বাসনা না থাকলে মানুষ থাকবে না, হ্যাঁ, স্বপ্ন না দেখলে মানুষ বাঁচতে পারবে না। কিন্তু তা বলে এই কাল্পনিক স্বপ্ন না। বাসনা ভালো, কিন্তু পরের ধনে কামনা করা উচিত না, করো না, এটা করতে পারবো না। কাম ক্রোধ, ক্রোধ ভালো জিনিস, ক্রোধ বিদ্বেষী জনে, হ্যাঁ, শত্রুর উপরে ক্রোধ করতে হয়। ক্রোধ বাড়িতে করে দুজনে মারামারি করে বিষ খাবে, সে ক্রোধ ভালো নয়, জীবন নাশ। ক্রোধ নিজের উপরে করবে, নিজের মনের উপরে। মন যখন লোভে চলে যাচ্ছে, ছুটছে, এটা করি ওটা করি, ওটা নি সেটা নি, মনের উপরে ক্রোধ করো, মারো, মনের উপরে শাসন করো, নিজের গালে নিজে চড় মারো, মনে থাকবে জীবনে খারাপ পথে আর কোনোদিন তুমি যাবে না। এই লোকে বলে ইচ্ছে নেই তবু হয়ে যায়, কি করে হয়? আস্কারা দিচ্ছ তাই হয়, দমন করো। হ্যাঁ, যেমন ঘোড়ার কি থাকে, লাগাম থাকে, রাস থাকে, টানতে হবে, তাকে কন্ট্রোল করতে হবে, সেটা তো তোমার হাতে। ঘোড়া ছুটবে, বিভিন্ন দিকে টানবে, কিন্তু তুমি তার লাগাম ধরে যেদিকে যাওয়ার সেদিকে নিয়ে যাবে। এই জীবনটা তাই। এই জীবনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হচ্ছে ঘোড়া। আমরা সেই ঘোড়ায় আছি, এরা যেদিকে খুশি টানছে, আমরা সেদিকে যাচ্ছি। এদের লাগাম, এদের রাশটা আমরা ধরে টানতে পারি। একটা বিয়ে করেছে, আর একটা মেয়েকে দেখে ভালো লেগে গেছে, এই ঘোড়া ছুটছে, ও ছুটছে, মন চাইছে সেদিকে যাচ্ছে। আবার একটা বিয়ে করে যন্ত্রণাময় জীবন হয়ে গেল। এই টাকার লোভে মিথ্যে কথা বললো, টাকার লোভে ঠকালো, নিজে ঠকে গেল, ফেঁসে গেল। এইগুলো করতে যাও না, তাহলে জীবন নাশ হয়ে গেল। কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলি থাকবে
ভগবান দিয়েছে ব্যবহারের জন্য, খারাপ কাজের জন্য। আমরা ব্যবহার জানি না, তাই হাত কেটে বসি। হ্যাঁ, একটা বাড়িতে ছুরি থাকা ভালো, ধারালো ছুরি। ছুরি দিয়ে শশা আমিনা করা যায়, আপেল আমিনা করা যায়, সবজি আমিনা করা যায়। ছুরি দিয়ে আবার মানুষকে হত্যা করাও যায়। আর ছুরিটা থাকলে আপনি ঠাকুর পুজোর জন্য ফল আমিনা করতে পারবেন, কিন্তু ছুরি দিয়ে যদি কারো গলায় বসিয়ে দেন, অপব্যবহার করা, তাই না? আগুন না হলে সংসার চলবে না। আগুন যদি কেউ দেওয়ালে ধরিয়ে দেয়, কারো গায়ে লাগিয়ে দেয়, তাহলে সেটি হবে অপব্যবহার। আগুন বাড়িতে থাকতেই হবে। অগ্নি বিনা কোনো সংসার নেই, অগ্নি ছাড়া জীবন চলবে না। কিন্তু সেই অগ্নি সাবধানে ব্যবহার করতে হবে। তাহলে অগ্নি থাকবে না এটা না, কাম থাকবে না তা না। কাম অগ্নি, কামাগ্নি, ক্রোধ অগ্নি। আগুনের চেয়েও ক্রোধের তেজ বেশি। হ্যাঁ, এই জন্য সাবধানে ব্যবহার করো। এর দ্বারাই মারপিট হবে, বিনাশ হবে, মৃত্যু হয়ে যাবে। আর তাকে যদি লাগাম ধরে রাখো, তোমার জীবনে কানায় কানায় ভরে যাবে। আই আই যমুনা পুলিনে কদম্ব কাননে কি খেদিন সখী যা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি খেদিন সখী যা। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী যা। যমুনা পুলিনে কদম্ব কাননে কি খেদিন সখী যা। শ্যাম বংশীধারী শ্যামবংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা রসদা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখীরা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী যা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী যা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী যা। শ্যাম বংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা রসদা। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী যা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী যা। যমুনা হৃদয় গৌর হরিব। কি হেদিন সখী যা। বলো রাধা মাধব কি সোনার বস্তার হলো কি? কি অর্ডার দিয়ে গেছে? ওটা দুটো কলসি বানাতে হবে, ওজন করে সোনা নিয়ে নিয়েছে। কিন্তু সারা রাত্রি চিন্তা করছে কি করা যাবে। জীবনে একটা আশা ছিল, ভক্ত বৈষ্ণবের সেবা না দিলে যাগ যজ্ঞ ব্রত আদি কোনো কিছুই পূর্ণ হয়। যুধিষ্ঠির মহারাজ দাপর যুগে যজ্ঞ করেছিলেন। হ্যাঁ, তো সেই রাজসূয় যজ্ঞ লক্ষ লক্ষ মানুষ সেবা করে গেল, সবই হলো, জয় ঘন্টা বাজছিল না।
তার কারণ কি না, শুদ্ধ বৈষ্ণবের সেবা হয় না। তাই মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা। এখন এই স্বপ্নকার চিন্তা করলেন, জীবনে হরিনাম অনেক গাইলাম, পুজো পাঠ করলাম, কিন্তু বৈষ্ণব সেবা দিতে পারি না অর্থের অভাবে। আর বৈষ্ণব সেবা না দিলে জীবন পূর্ণ হয় না। বৈষ্ণব সেবা, বৈষ্ণব মানে যারা সর্বদা ভগবানের ভজন করেন, আর ভগবানকে প্রণাম করতে গেলে চোখের জল দিয়ে যারা বলে পৃথিবীর সবাইকে মঙ্গলে রাখো ঠাকুর, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরাও কাঁদি, কেঁদে ভগবানকে প্রণাম করি, কিন্তু সেটা করি আর চোখের জল ফেলে আমার বাড়ির মঙ্গল চাই, আমার মঙ্গল চাই, কার্যসিদ্ধি চাই। আর আপনারা জেনে রাখবেন, প্রকৃত বৈষ্ণব যারা, প্রকৃত সাধু যারা, তাদের জন্যই আজ আমরা বেঁচে আছি। অপ্রত্যক্ষে, প্রত্যক্ষে নয়। প্রত্যক্ষে হ্যাঁ ডাল চাল, হ্যাঁ গম আটা জামা কাপড় দিচ্ছে, এটা প্রত্যক্ষ, লোকও দেখছে, কিন্তু এদের দ্বারা জগৎ বাঁচেনি। জগৎ বেঁচে আছে সাধুর জন্য। এই যে ফল ফুল, এটা কোনো সরকারের নয়, এটা কোনো বৈজ্ঞানিকের নয়, এটা কোনো কৃত্রিম নয়, ঈশ্বরের নাম। হ্যাঁ, চাষি চাষ করে, ফলটা তিনি দেয়। চাষ আপনি করতে পারেন, বৃষ্টি না হলে, না দিলে কে দেবে বৃষ্টি? কোনো সরকার পারবে না, কোনো বৈজ্ঞানিক পারবে না। আমরা বলছি হ্যাঁ ভগবান ভগবান করো না, হ্যাঁ বিজ্ঞানী এগিয়ে গেছে, চাঁদে উঠে যাচ্ছে। বলে চাঁদে উঠছে তো আজকে, ও চাঁদে, চন্দ্রগ্রহে, সূর্যগ্রহে, গ্রহে গ্রহে হ্যাঁ সাধকরা অনেক আদি থেকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই সাধক, তাদের সেবা না দিলে আমাদের কল্যাণ হবে না। আমরা পেট ভরাই আর সাধু প্রসাদ পায়, কেমন? তাই সেই প্রসাদ পেয়ে প্রসাদ দেয়। প্রসাদটা কি? কৃপা। চোখের জল দিয়ে ভগবানকে জানিয়ে দেয়, প্রভু জগতের মঙ্গল করো, জগত মঙ্গল তুমি, হ্যাঁ জগতেরও পতি, এ জগতে তুমি না হলে সব অসতি। হ্যাঁ, নির্বিঘ্নে কেউ থাকতে পারবে না, তোমার কৃপাতেই সূর্য উঠছে, লোক দেখতে পাচ্ছে, চোখে আঁধার দেখে না। বাতাস পবন দেবকে তুমি পাঠিয়েছো, তাই মানুষ নিঃশ্বাস নিয়ে বেঁচে আছে। জল জীবন, সেই বরুণ দেবকে তুমি প্রেরণ করেছো, মানুষ জল খেয়ে বেঁচে আছে। এটা কোনো সরকারের দান নয়। সমুদ্রের জল নোনা, সূর্যদেব বাষ্পায়িত করে উপরে টেনে নেয়, নিয়ে তাকে মিষ্টি করে, সংস্কার করে, রিফাইন করে, ফিল্টার করে বৃষ্টি রূপে দান করে। সমুদ্রের জল নোনা, কোনো গাছপালা বাঁচবে না, মানুষ খেতে পারবে না। সেই জলটাকে মিষ্টি করে সারা পৃথিবীতে বৃষ্টি রূপে দান করে, আর আমরা সেই বৃষ্টির দ্বারা বেঁচে আছি। একবার ভেবে দেখেছে, এ কৃত্রিম সূর্য নয়, হ্যাঁ কোনো বৈজ্ঞানিকের উদ্ভাবন নয়, হ্যাঁ এর যে ধর্মের উপরে। পৃথিবীতে সাধু যতদিন থাকবে, এই ধর্মের নীতির উপরে সূর্যদেব নিয়মে উঠবে। হাওয়া, জল, বাতাস, এগুলি মানুষ প্রাপ্য হবে সাধু যতদিন। সবকিছু সত্যের উপরে নিয়ন্ত্রিত, দুষ্কৃতির উপরে নয়। দুষ্কৃতির জন্য জেলখানা তৈরি, কয়েদখানা তৈরি। সুকৃতি বানের জন্য পাহাড় পর্বত মন্দির বানাইয়াছে, ভগবান তাদের পুজো করবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সাধুকে শ্রদ্ধা করো, তোমার ভজন হয়ে যাবে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এই স্বপ্নকারের একটা জীবনের দুঃখ, বৈষ্ণব সেবা দেওয়া। এখন সোনা দেখে তার এই মানে বাসনা জাগলো কি, যে আমি যদি একটা কলসি দিই, রাজাকে একটা ফিরিয়ে দেব, কিন্তু আর একটা কলসির যে স্বর্ণ, আমি সেটা দিয়ে যদি ভক্ত বৈষ্ণবদের সেবা দিই,
মহোৎসব করি, তাহলে কি হতে পারে? শাস্ত্র কোন জায়গায় কি বলেছেন? আমি অপরাধী হব, পাপী হব, অন্যায় করব না ন্যায় করব? এটা খুঁজতে লাগলো, বিচার করতে লাগলো, অনুধ্যাসন করতে লাগলো, কি করা যায়, ভালো দিক কোনটা, মন্দ দিক কোনটা, এটা কি চুরি করা হবে, এটা কি নিয়ে নেওয়া হবে? এগুলোর উত্তর পেতে হবে, তবে তো কাজ করবে। খুব জটিল জায়গা। একটু আগে বলা হয়েছে পরের ধন নেওয়া উচিত না, পরের ধনে কামনা বাসনা করা উচিত না, একটু আগে বলা হয়েছে। কিন্তু এখন আবার বলছেন যে এই ধনটা নিয়ে আমি যদি বৈষ্ণব সেবায় লাগাই কি হতে পারে? পাপ হবে, অন্যায় হবে, অপরাধ হবে। কি শাস্ত্র সাধু সন্তরা এ বিষয়ে কি উক্তি করিয়াছে সেটাই আমাদের পথ। জজ সাহেব রায় দেন, নিজের রায় নয়, ধারা দেখে, লয় সায়েন্স, ওই সায়েন্স পড়তে হবে তাকে, কোন ধারায় কি আছে, কি লেখা আছে, সেই ধারাকে বিচার করে আপনাকে আমাকে দণ্ড দিয়ে এখানে ধারা দেখতে হবে। ভগবান এই জায়গায় কি বলেছে? এটা কি চুরি করা হবে, না অন্যায় করা হবে, না নিয়ে নেওয়া হবে, না লোভ জেগেছে, কোনটা? ঠিক করেছেন। একটা কলসি দেবেন আর একটা কলসি সোনা নিয়ে একটা মহোৎসব করবেন, যেখানে মহৎ ব্যক্তিরা আসবেন, তারা সেবা পাবে, জগতের কল্যাণ। বিচার এসে গেল। কি এসে গেল? গীতায় বলছে, শ্রীমদ্ ভগবত গীতায়, যে যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্চন্তে সর্বক্লিবশ। যে কোনো মানুষ যা পাবে তা যদি যজ্ঞেশ্বরকে দিয়ে পায়, দিয়ে খায়, দিয়ে দেয়, তাহলে তার আর অপরাধ থাকে না। এখানে দেখুন, ভারী সুন্দর করে বুঝে নিতে হবে, নাহলে আবার অন্যায় হয়ে যাবে। এটা কি? কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু কর্মের ফলের অধিকার নাই। কেন বলছে? তার শক্তিতে, তার বুদ্ধিতে আপনি কর্ম করছেন, তাহলে কর্মের ফলটা তাকেই সমর্পণ করতে হয়, আমার খেতে নেই। এই জন্য যারা আমরা পরিশ্রম করি, আমাদের অর্থ, আমাদের যেসব নৈবেদ্য আমরা কিনে আনি, খাই, সেগুলো ভগবানের কৃপাতে রোজগার করেছি, মানতে হবে। হরিনাম করেন আর না করেন, তিনি আছেন, তার শক্তিতেই আপনি শক্তিমান, না হলে আপনি দুর্বল। যেমন বলো হরি, বলো হরি, না না মরেনি, মরেনি, মরে গেলে হয় না, এরকম করে না। কে মরে গেল? হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সবই তো আছে। মূল্যকে যে আছে বলে বেঁচে আছি, সে কে? তারই নাম ভগবান। দেখুন কি যারা বলে, শ্যামসুন্দর প্রভু আপনার কায়দা আছে কথা বলা, শুনতে গেলেই বসে যেতে হয়, ঘর আসা যায়। মানে একজন এখন ওই চিচিঙ্গা কিনেছে আর কি, চিচিঙ্গা, চিচিঙ্গা জানেন তো? চিচিঙ্গা আর ঝিঙ্গা মানে লম্বা লম্বা। সে আবার কিছু আগেকার লোক আছে দেখবেন, গামছায় বাঁধে, দুধারে বেরিয়ে থাকবে, মাঝখানে বেঁধে দেবে, বেঁধে আবার কাঁধে ফেলে চলে আসে। এই আস্তে আস্তে রাস্তার ধারে সেদিন আমার হরিনাম হচ্ছে। সে বুড়ার পো বলে, 5 মিনিট দেখি লোকে খালি শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর কয়, ছেলেটা কিরকম পড়েকটাকে দেখি। বাস, চিচিঙ্গা কাঁধে নিয়ে বুড়ো দাঁড়িয়ে গেছে। যেমন অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, 3 ঘন্টা কীর্তন অনেকে দাঁড়িয়েই শুনে মন দিয়ে। যেমন দেখবেন ট্রেনে যে বসে যায় সে কলকাতায় যেতে পারে, দাঁড়িয়ে গেলে তো কলকাতা যেতে পারেনি, উলবেড়িয়ায় নেবে বলে, সেও যাবে। তাহলে তো বসে সিটের জন্য ঝগড়া কেন? যে দাঁড়িয়ে যায় সেও কলকাতা যায়, আর যে বসে যায়, বসে হরিনাম শোনা ভালো, আবার একদিকে খারাপ, তাল দেবে পড়ে যাবে। 3 ঘন্টা কীর্তন গাইব, সে 3 ঘন্টায় টাল মারবে কি? আর যারা দাঁড়িয়ে আছে এদের টাল এলে হবে না, টাল এলে পড়ে যাবে তো, এই জন্য এদের টাল আসে না। এই জন্য ট্রেনে হেঁচা দমকায় যাচ্ছে ঠিক আছে, আর যদি বসে যায় দেখে দিবি শাল কি এলে।
হ্যাঁ এই একজন ঘুমিয়ে যায় হাওড়া থেকে আবার মেচেদা নকাল ফিরে আসে, সে তবু জাগেনি, লালা ঝরে যাচ্ছে। হতভাগা বলে তুই অফিস যাবি নি? বলে গাড়ি ছাড়েনি তো, মেচেদায় দাঁড়িয়ে আছে। পরে তুই শুয়ে পড়, যাবে আসবে, বারবার যাবে, তোর আর যাওয়া হবে। বলো রাধা রমন কি। আগে আমরা যখন বাসে ট্রেনে করে গান গাইতে যেতাম দূরে দূরে, না কি গালাগালি খেয়েছি, গান গেয়ে সারা রাত্রি কেটে গেছে। এইবার সে ডালা ধরে, আর এ কতক্ষণ যা পড়ে গেলাম, বাবা কীর্তনিয়া সজা হ। সে কি আবার এদেরকে তো বলে ঢোলটা রেখে আসতে পারো? আমি বলি ভাই খোল, বলে ওই হলো ঢোল। হ্যাঁ, খোলকে বলে। আর আমাদেরকে বলে সারা রাত্রি তো ভালোই কামিয়েছো, একটু সজা হ। সে যে কি যন্ত্রণা। তারপরে এক দাদাকে বললাম, দাদা আপনি উঠে গেলে সিটটা দেবেন, বড় কষ্ট হচ্ছে। সে বলে হ্যাঁ হ্যাঁ, এই তো আমি শেওড়া ফুলিতে উঠে পড়বো, তুমি বসে যাও না, ফুল ফিল ঘুমাবে। বাস আমি দাঁড়িয়ে আছি, ওগো শেওড়া ফুলিতে সে লোক উঠলো, কিন্তু একটা মোটা করে লোক আর ছোট্ট একটা টুকরো কাজ করলো। বাস আমি সটকে গেলাম, সে বসে। আমি দাদা, আমি ওই ভদ্রলোককে বলে রেখেছি যে দাদা আমায় দেবেন, আপনি বসে বললেন। বলে ই কি তোমার পরম্পরায় বাপ ঠাকুর দাদার সিট, সে উঠে যাবে আপনি বসবেন, আপনি উঠলে আপনার ঠাকুর দাদা, এ কি পরম্পরায় নাকি? চলান উঠুন, বাবা সিট নাকি? চুপচাপ শুনতেছি, কারণ আমি তো তালপাতার সিপাই, এক ঘাত দিলে কোথায় যাব তার ঠিক নেই। চুপচাপ শুনে নিলাম। বাস কিছুক্ষণ পরে সে বেটা উঠে বলল, হঠাৎ করে উঠে গেটে নামতে যাচ্ছে, আমি তার সুর ধরে টানছি। কি হলো, ধরলেন কেন? দাদা সিট নেবে যাচ্ছেন, সিট পড়ে আছে কেন, নিয়ে যান। সে খালি আমার দিকে চেয়ে আছে, কিছু বলে না। কিছু বলার লাগবে না, আপনি এক্ষুনি গালাগালি করছিলেন না আমার বাবার সিট, আমার বাবার না হোক আপনার বাবার, তো নিয়ে যান। পাশের লোকগুলো বলে দাদা ওর কথা শুনবেন না, সারা রাত জেগে কীর্তন গেয়েছে তো মাথা খারাপ। বাস সে নেবে চলে গেল। এবার আমার মেচেদা এসে গেল, এবার আমি নামতে যাচ্ছি। যারা দেখছিলে ঘটনাটা তারা বলে কীর্তনিয়া দাদা সিটের কি হবে? আমি সিট নিয়ে কি করবো? আমি আমার গাড়ি ছেড়ে দেবে, আমি নেমে গেলাম। ভক্তমন্ডলী মায়েরা, এই যে আমরা গাড়ির উপরে বসে কত ঝগড়া করলাম, তোমার বাবা আর আমার বাবার সিট আমার, কিন্তু সিট কার? সিট হচ্ছে রেল কোম্পানি, তাদের সিট। কত লোক উঠলো নামলো, সিট কেউ নিয়ে যাবে? এ যে সিটে বসে আছেন সংসার রূপী সিট, এখানেও মারপিট হয়নি? এ তো আমার, হ্যাঁ মাথা ফাটিয়ে দেবো, এ আমার জায়গায়, এক পা দিবি ভেঙে দেবো একবারে। কত মারপিট করে হাসপাতালে শুয়ে আছি, এ সিট কার? কত লোকে এই সিটে বসেছিল, নেমে গেছে। আমাদেরও সময় হলে যায়নি, তাই সুর সুর করে নেমে যেতে হবে। তবু একে নিয়েই আমার করে মাথা ফাটা। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরছে নেচে আমার গৌর
নিতাই, একবার রাধা কৃষ্ণ বল মন বলি রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল বল, হরি নিতাই গৌর হরি হরি বল। রাধা কৃষ্ণ বল বল, বলে রে সবাই। রাধা কৃষ্ণ বল বল, বলে রে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই। बोलो गिरधारी लाल की। কৃষ্ণ কন্হैया কি। বস্তা খুললো কি? চলছে চলছে। তাহলে কি? যজ্ঞাশিষ্ট সিনো সন্ত গীতা প্রমাণ দিলে এ পৃথিবীতে দেহটাও আমাদের নয়, তার দেহ। জল আলো বাতাস দিয়ে এই পৃথিবী গড়া, ক্ষিতি অতেজ মরুদ্ভূ, এটা তারই দেওয়া। তাহলে তার ধন সব। আমাদের কোনটা? আমাদের কিছু নাই, আমাদের শুধু আত্মা। আত্মাটাও তার, তার ইচ্ছাতে যায় আর আসে। ভক্তমণ্ডলী মায়েরা তাই যা পাই সব তাকে দিতে হয়। যজ্ঞাশিষ্ট সিনো সন্ত, সব যজ্ঞেশ্বর ভগবানকে নিবেদন করে তার কৃপায় চলতে হয়। সংসারটা আমার নয়, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এই হলো ভগবত তত্ত্ব, এই হলো আসল তত্ত্ব, যেটা আমাদের কোনো কিছু নয়। খালি হাতে এসেছি, যাবার বেলা নিয়ে যাব। আরে আসার সময় খালি হাতে আসছি এটা ঠিক আছে, যাবার বেলা কি কম আছে? কি কত কিছু, কত লোক আছে, কত। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই কথাগুলো যারা বলে তাদেরকে ছেড়ে কি যাওয়া যাবে? অন্তত মরার সময় তাকে তো নিয়ে যাবে। ওরে আমি চাইলেও সে যাবে। হ্যাঁ, একজনা মরে গেছে জানেন, তার বউ তো কি কান্না, কি ভালোবাসতো জানেন। মরে গেছে 3 দিন। এই যে এখন সব হয়েছে না কি, ওই কি বলে বল না রে, আরে মরে যাবার পরে টাকা পায় জীবনে। 3-4টা আছে তবু বলতে পারে। আরে বিমা, বিমা সে উড়া বিমান নয়, এ আবার উল্টো বুঝলে হবে। জীবন বিমা, লাইফ ইন্স্যুরেন্স, কত কিছু জানেন তো। এই মরে গেলে মানুষ এখন তাড়াতাড়ি পুরানো হয় না, ওইগুলো ঠিকঠাক সে সব লোকজন আসবে, ছবি টবি নেবে, তবে তো হবে না, তখনকে মোরা পৌঁছে যায়। না গো, আপনাদের অবস্থা সেরকমই, কিছু মনে করবেন না। করে রেখেছেন তো। একবার জানেন তো, এক পাগলকে ধরেছে, সে তো পাগল, তাকে বলে তুই মরে গেলে কিন্তু অনেক টাকা পাবি, তুই করে রাখ এটা। সে বলি মরে গেলে অনেক টাকা, বলে আমি চাই, টাকা চাই, আমার টাকা চাই। সে জানে না, বারবার খালি যে মরে গেলে পাবে, সে জানে না। মরে গেলে তার আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র এরা পাবে, সে খালি বলে আমি মরে যাব, আমার জীবন বিমা আছে, আমি মরে যাব। হাওড়ার ব্রিজে উঠে পড়, হ্যাঁ, তাকে লোক বলে আর তুই মরতে যাচ্ছিস কেন? বলে আমার জীবন বিমা আছে, আমি মরে গেলে টাকা পাবো। ওরে পাবি নয়, পাবে। পাবো নয়, পাবে মানেটা কি? বলে তুই মরে গেলে তোর বউ। ওরে সর্বনাশ, তাহলে আমি পাবো নি? আমিও এরকম প্রথম জীবনে ভাবছিলাম মরে গেলে টাকা পাবো। হ্যাঁ, পরে পরে জ্ঞান ধ্যান হলো আর ওলাই। এখানে কি হলো, ভক্তমণ্ডলী মায়েরা, এই যে একজন স্বামী মরে গেল, সে লোকজন ডাক্তার 3 দিন কেটে গেছে, আর সে ঘরের ভিতরে মোরা যেরকম হয় আর কি, প্রাণ না থাকলে কি হয়, খেঁচে গেছে। লোকজন এসেছে, কাটকাটা হয়ে গেছে, শ্মশানে নিয়ে যাবে, এবার একে বের করতে হবে। এই বের করতে গিয়ে মজা পেয়ে গেল কি, যে সে এমন অবস্থা, মানে দরজা দিয়ে আর বেরোয় না, হাত সোজা হয়ে গেছে, খিঁচে গেছে, তো বেরোচ্ছে না। তখন গ্রামের লোকজন বলছে, বৌদি এ দাদা তো মরে গেল, কুড়ালটা দাও তো। কুড়াল নিয়ে কি করবে? দরজাটা ভাঙতে হবে বৌদি, নাহলে দাদাকে বের করানো যাচ্ছে না। কি হলো বৌদি, কাঁদছো কেন? কুড়াল দাও। তোমার দাদা তো চলে গেল,
তুমি যে দরজা ভাঙবে বলছো, দরজা ভাঙলে আমি বানাতে পারবো? বল তাহলে বলি আমি কি করবো? আমরা তো বের করতে পারছি না। বলে কাজ করো না ঠাকুরপো, কুড়াল নাও, দরজা ভেঙো না। বুঝতে পেরে গেছে? এই তুমি আমার মালবিকা, মালবিকা দরজা, স্বামীর চেয়ে দরজার দাম বেশি। যে দরকার হয় কুড়াল দিয়ে ওনার হাত দুটো কেটে দাও, কিন্তু দরজা ভেঙে। ভাবুন কাদেরকে সঙ্গে নিয়ে আছি, এরা মরলে যাবে, তাড়াতাড়ি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে দরজায় পেরেক মেরে দেবে, যেন আর ভূত হয়েও না ঢুকতে পারে। হ্যাঁ, ভজ রে ভজ রে একবার, ভজ ভজ তারে, ভজ রে ভজ রে একবার, ভজ ভজ তারে, আই গৌর হরি হরি বল। ভজলে তারে পাবে তারে, জীবন হবে ধন্য রে। ভজলে তারে পাবে তারে, জীবন হবে ধন্য রে। ভজ 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 তারে, ভজ ভজ তারে। বলো রাধা মাধব কি। এখন ভক্তমন্ডলী মায়েরা সিদ্ধান্ত হলো কি, সবই তাঁর। আর এই রাজা কোথার থেকে? জীবনে পরিশ্রম করে না, প্রজাবিন্দের কেটে নিয়ে এত ধন সম্পদ উপভোগ করছে, তা আবার একটা প্রহসন মা, যেটা কোনো কাজে লাগবে না, সেটা দুটো কলসি চাই। রাজা কোনোদিন ভালো কাজ করে না, পাপের বংশ, শুধু লুটে নেয়, অন্যায় বিচার করে, তার নিজের মানে প্রজাবিন্দের লুট করে সঞ্চয় করে। আমি আজ রাজারও মঙ্গল করব, জগতের মঙ্গল করব, আমার পাপ হয় হবে। এক বস্তা সোনা দিয়ে একটা কলসি বানাবো, ওটা রাজাকে দিয়ে দেব, আর এক বস্তা দিয়ে আমি বৈষ্ণব সেবা দেব জগতের কল্যাণ। ভক্তমন্ডলী মায়েরা দুটো ভিখারি এসেছে, এই জায়গাটা আরো ক্লিয়ার করলে এই কাহিনীটাও শুনতে হবে। দুটো ভিখারি এসেছে এক বাড়িতে। একজন বলছে, মা আমি 3 দিন খাই না, আমাকে কিছু পয়সা দাও। তো আপনারা আমরা পুণ্য সঞ্চয় করি, হয় টাকা পয়সা দিই, নালে চাল ডাল তরি তরকারি দিয়ে দিই, এটা দিই। কিন্তু আরেকজন ভিখারি এসে বললেন, জয় রাধে রাধে, রাধারানী আপনাদের মঙ্গল করুক মা। চাইলো না, রাধে রাধে বলে দাঁড়িয়ে গেল। এখন আপনার কাছে দুজন ভিখারি, তা আপনি চাল ডাল তরি তরকারি দুজনকেই সমানভাবে দিলেন, কিন্তু এবার আপনাকে দেখতে হবে, এই যে দিলেন মানে দান করলেন, দান করতে হয় কিসে? সৎ পাত্রে। যেটা দিলে কি হবে? সৎ কাজে লাগবে, আর তার ফল আপনি প্রাপ্ত হবেন। যেমন কন্যা দান করবেন, মানে কন্যা দান, এই যে মেয়েদের দান করা হয় না বিয়ের সময়, সমর্পণ করা হয় না, না হয়নি? হ্যাঁ, ওই সব জায়গায় একই রকম। যাই হোক, তা সম্প্রদান করা হয়, তা সে কোলে দান করে, কিন্তু কাকে দান করেন? খবরের কাগজে লেখা আছে সৎ পাত্র চাই, সৎ বলুন পাত্রী চাই। তা সৎ পাত্রকে যে ঘুষ খায়, তার নাম লেখা আছে খবরের কাগজে, সৎ পাত্র। কেমন? তাহলে আপনারা মেয়ে দেবেন, ওই সৎ পাত্র নিলেন। সৎ পাত্রের মাকে জিজ্ঞাসা করুন স্যালারি কত, আপনার ছেলে কত স্যালারি পায়? 40,000। 40,000 পায়, ওটা মায়না পায়, আরো 30,000 এদিক ওদিক থেকে পায়। কি গর্ব! পান চিবোতে চিবোতে বলছে 40,000 পায়, আর আরো 30,000 এদিক ওদিক থেকে পায়। হ্যাঁ, আপনি দেখলেন যে এই পাত্র ছাড়া আর কোন ফুটো পাত্র দেবে? কিন্তু এ তো চুরি করছে। 40,000 স্যালারি, এটা ঠিক আছে, 30,000 কোথা থেকে আসে? ডাইনে বাইনে, 1 নম্বরে 3 নম্বরে।
তাহলে এ কি সৎপাত্র? আপনি মেয়ে দিলেন, দান করলেন, দান করে কেন? পুণ্যের জন্য। কিন্তু যাকে দিলেন সে তো পুণ্য করে না, সে তো চুরি করে। চুরির পাপটা কে নেবে? ওরাও নেবে, আর আপনার ইন্টারেস্ট রূপে পাস বই আসবে। কেন না? রক্তের টান, যোগাযোগ আছে, মেয়ের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, ওরা যা পাবে। আর যদি আপনার সৎ পাত্র হয়, মিথ্যে বলে না, অন্যায় ভাবে রোজগার করে না, সৎ পথে যতটুকু পায় তাতেই সন্তুষ্ট হয়, এমন ছেলেকে যদি কন্যা দান করেন, পুণ্য হবে। কেন? ও পুণ্য অর্জন করছে, আপনারাও কন্যা দান করে পুণ্য। একটা কথা বলি, এখানে কি বোতল কোম্পানি আছে? নাই বোধহয়। ভালো জায়গা। বোতল কোম্পানি বুঝেন তো? মায়েরা বুঝেন না, বুঝেন? আছে আছে, কম আছে। ভগবান করুক যেন ওটাও কমে যায়। এ কোম্পানি কথাই নাই, সারা পৃথিবী ছেয়ে গেছে। কোম্পানির বিশাল না। এর আবার বিজ্ঞাপন তো দেখবে না করে, আলোয় ঝকঝক করে। বলো রাধে রাধে। তা এই কোম্পানিকে মেয়ে দেবেন, একাদশী দিন আসবে, মাম্মি। এখন আর মা বলে না, এখন সবাই শিক্ষিত লোক। মাম্মি, শাশুড়িকে ডাকছে মাম্মি, 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 হাম ভি পিয়েগা, তুম ভি পিয়েগা। হ্যাঁ, শাশুড়িকে বলছে হাম ভি পিয়েগা, তুম ভি পিয়েগা। শাশুড়ি আবার ওই গর্বে বুক ধরে রাখতে পারে, সে আবার পাড়ার মোনালিসার মাকে ডাকছে। বলে মোনালিসার মা, আমার জামাই আমেরিকা থেকে এইছে, বলছে তুম ভি পিয়েগা, হাম ভি। জানো, আমার গর্বে বুক উথলে পড়ছে, কি সুন্দর জামাই পেয়েছি। এই বোতল কোম্পানি পেয়ে মানুষ গর্ব করে। গর্ব করার মতো কি ছেলে? মায়ের সঙ্গে সুরাপান করবে। আর মানুষ এত লেখাপড়া করে এগিয়ে গেছে, বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ। হ্যাঁ, শাশুড়ি জামাই মদ খাবে, সেটা গর্বের বিষয়। কালী পুজো হচ্ছে, হ্যাঁ, শিক্ষিত ছেলে 2 গ্লাস খেয়ে রাস্তায় পড়ে আছে। লোকে বলছে আপনাদের ছেলে এত শিক্ষিত, মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। তার বাবা মা গর্ব করে বলছে কালী পূজা ওকেশন। 2 গ্লাস খাবে না তো আনন্দ, এনজয় কোথা থেকে করবে? বাস, ওই ছেলে এসে নূতন বৌমা স্ত্রীকে দিল এক চাপ্পড়, কান ফেটে রক্ত, হাসপাতালে পৌঁছে গেল। সকলেই বলছে এ কিরকম তোমার বদ চরিত্র ছেলে। বাবা মা সেখানেও গর্ব করে বলছে নাই, 1 গ্লাস খেয়ে মেরেছে, এটার জন্য এত কথা। আপনারা কি জানেন না সে 2 গ্লাস খেয়ে ফেলেছে? এইটুকু তো, আর তো কিছু নয়। কি গর্বের জগৎ! কি দেখে, একে সৎপাত্র বলে না। যদি একজন সৎপাত্র হতো, মনে করুন কৃষ্ণ ভক্ত ভিখারি, তাকে মেয়ে দিলে, সেই মেয়ে জামাই যদি বাড়িতে আসে, কি বলবে? মা, আজ একাদশী, আজ আমরা সবাই মিলে কীর্তন গাইব, সবাই মিলে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো। আপনার বাড়িটা বৈকুণ্ঠ হয়ে যাবে, স্বর্গদ্বার হয়ে যাবে। এখানে আনন্দ। ভাববেন, ভাববেন, এই ভাবনা কাজী ভাবতে দিয়েছে, সারা জীবন ভাববেন। ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে, ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। ভাবতে যদি সময় গেল, ডাকবি তারে কবে। ওরে আমার 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 করে, আমার 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 করে দিন যে গেল বোঝে। ভাবতে যদি সময়
যদি সময় গেল ডাকিবি তারে কবে ও তুই ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে ওরে বলতে বলতে গেল বেলা ভাবিতে ভাবিতে গেল বেলা পথে আধার এলো নেবে ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে তোর ভাবতে যদি সময় গেল ডাকিবি তারে কবে ডাকিবি তারে কবে মন ডাকিবি তারে কবে ও তুই ডাকিবি তারে কবে মন ডাকিবি তারে কবে ও তুই ডাকিবি তারে কবে রে মন ডাকি তারে কবে ও তুই ডাকিবি তারে কবে রে ডাকিবি তারে কবে ডাকিবি তারে কবে হায় হায় ভাবেতে যদি সময় ভাবেতে যদি ভাবেতে যদি সময় আমি আমার কাজে লাগাবো না এক বস্তা সোনা জগতের কাজে লাগাবো সাধু সেবা হলে ভগবানের সেবা হবে ভগবানের সেবা হলে ভগবান প্রসন্ন হবে ভগবান প্রসন্ন হলে জগতের মানুষের কল্যাণ হবে ভক্তমণ্ডলী কাজ তাই করলো স্ত্রীর সঙ্গে আলোচনা করলো না সিদ্ধান্ত নিয়ে নিল এক বস্তা খরচা করব রাজার উদ্দেশ্যে রাজাও তো কোনোদিন ভালো কাজ করে না তারই শোনাতে ভক্ত স্বভাব আর যদি বিচারে আমার আমাকে বাধা পড়তে হয় পড়ব আমার যদি মৃত্যুদণ্ড হয় তাও হবে কিন্তু ঈশ্বরের সেবা করে যাব আমার জন্য না আমি বাঁচতে চাই না আমি ভোগ করতে চাই না আমি ভোগ দিতে চাই তাই ভক্তমণ্ডলী মায়েরা আজও সাধুরা আছে বলে আমরা বেঁচে আছি কথাটা যে কত সত্য আপনারা চিন্তা করে দেখবেন তারা মঙ্গল কামনা করে আমরা কারো মঙ্গল চাই না আমরা চাই ওর অমঙ্গল হোক আমার মঙ্গল হোক আমাদের হিংসুটে ভাব আর সাধুরা নিষ্কিঞ্চন উদার চেতা সবার জন্য জপ করে সারা রাত জেগে সবার জন্য গৃহত্যাগ করে কেন কেন সে সবকিছু সুখ ভোগ ত্যাগ করে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় পাহাড় পর্বতে ঘুরে বেড়ায় জগতের কল্যাণ বৈষ্ণব নিমন্ত্রণ হয়ে গেল হ্যাঁ বৈষ্ণব নিমন্ত্রণ হয়ে গেল দলে দলে বৈষ্ণব আসা শুরু হলো স্ত্রী বলে হ্যাঁ গো আমি কিছু চাইলে বলো নাই তুই এত বড় যোগ্য ফেঁদে দিলে তুমি কোথা থেকে সে তুমি বুঝবে না বস্তা কোথা থেকে আসে কারণ একে বললে আমি এক বস্তা নিয়েছি এ এক বস্তা নিয়ে নেবে এ নিয়ে একবারে পা থেকে মাথার চুল পর্যন্ত সেজে নেবে হ্যাঁ সেটা তো পাপ হবে সে তো নিজে সেজে কোথায় যাবে ফুলটুসি বেরিয়ে পড়বে রাস্তায় আর লোকে নজর দেবে শুকুনের মতো টুকরো টুকরো খাবে এরা পরের জন্মে দাসীবাদী হয়ে সংসার আর পাবে না বর আর পাবে না বর্বরতার জীবন পাবে পতিতালয়ে জন্ম যারা নিজের রূপ যৌবনকে অপরের জীবন খারাপ করে তাদেরকে লালসার ফাঁদে ফেলে দেয় কত পুরুষের মাথা খায় যারা তারা বড় পায় না ঘরও পায় না পরের জন্মে পতিতা আর যারা আদর্শ মেনে চলে চরিত্রকে টিকিয়ে চলে হ্যাঁ উপকার কারো করতে পারে না ঠিকই কিন্তু কারো অপকারও করে না তাই স্ত্রীকে বলা হলো না হ্যাঁ আমন্ত্রণ হয়ে গেল বৈষ্ণব দল দলে দলে আসা শুরু করলো কি বলো রে হরি বলো রে একবার বলো রে হরি 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 বলো রে
বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে নাম ছাড়া নাম ছাড়া নাম ছাড়া কলিকালে আর গতি নাই রে। নাম ছাড়া কলিকালে আর গতি নাই রে বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে এই হরি নামের গুণে এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় রে বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে হরি বলো রে তাই গৌর হরি বল। বলো রে বলো রে হরি বলো রে। একবার বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বল। বৈষ্ণবগণের স্বভাব হচ্ছে যেখানেই যায় শ্বশুর বাড়িতে গেলেও জয় নিদা